নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ লাইভে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে একটি আমি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। কিছুক্ষণ আগে ঘাটাল পাঁশকুড়া যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের জগন্নাথপুরে যে ইন্ডিয়ান অয়েল পাম্প রয়েছে, সেই পাম্পের কাছাকাছি এক নাবালিকাকে দেখতে পাওয়া যায়। সে নাবালিকা, তার নাম ঠিকানা ঠিক বলতে পারছে না। দেখুন তো এই ফেসবুকের পেজের মাধ্যমে লাইভে আপনারা তাকে চিনতে পারেন কি না। আমি সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি সেই নাবালিকাটিকে। ঠিক কিছুক্ষণ আগেই এই নাবালিকাটিকে এই যে ঘাটাল পাঁশকুড়া আমাদের রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের জগন্নাথপুর যে ইন্ডিয়ান অয়েল পাম্প রয়েছে, সেই ঠিক পাম্পের কাছ থেকে তাকে পাম্পেরই এক কর্মচারী তাকে সেখান থেকে নিয়ে আসে। খুব ক্লান্ত বোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু ঠিকমতো বলতে পারেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে নাবালিকাটিকে উদ্ধার করা হয়েছে, পাম্পের পাশে তাকে বসিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দাসপুর পুলিশে। কিছুক্ষণের মধ্যে দাসপুর পুলিশ পৌঁছাবে। তার পূর্বে আমি আপনাদেরকে সেই যে নাবালিকাটাকে এখানে উদ্ধার করা হয়েছে তারকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, দেখে কেউ যদি চিনতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। একটি স্কুল ব্যাগও রয়েছে, সঙ্গে স্কুল ড্রেসও রয়েছে। স্কুল ড্রেস পরা অবস্থায় এবং পিছনে ব্যাগ নিয়ে এই সড়ক যে আমাদের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, এই সড়ক দিয়েই সে হেঁটে যাচ্ছিল ঘাটালের দিকে। তাকে ক্লান্ত দেখেই এই পাম্পেরই এক কর্মচারী তাকে জিজ্ঞাসা করলে ঠিকমতো কথাবার্তা না বলতে পারা, তাকে পাম্পের কাছকে নিয়ে এসে তাকে বসিয়ে তাকে জল টল দেওয়ার ব্যবস্থা করে তারপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ঠিকমতো সে বলতে পারে না। ইতিমধ্যে তার ওই কথার অসঙ্গতিতে খবর দেওয়া হয় দাসপুর পুলিশে। দাসপুর পুলিশে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। আমরা যে কর্মচারী তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে নিয়ে এসেছে। আমরা সরাসরি এক কর্মচারীর কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে তাদের ঘটনাটা কি, তিনি জানাচ্ছেন আমাদেরকে সরাসরি এই মুহূর্তে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি তিনি কীভাবে কী হয়েছে এই নাবালিকাটাকে এখানে পেল। আচ্ছা দাদা, কীভাবে ঘটনাটা আসলে কি? ঘটনাটা আমাদের একজন স্টাফ লাঞ্চে গিয়েছিল বাড়িতে। তারপর বাড়ি থেকে ফেরার সময় ও রাস্তার মাঝে মেয়েটিকে দেখে এবং খুব অসহায় মনে লাগছিল। দুপুরে তো তাই খাওয়ার কিছু ছিল না, জলটাও অল্প ছিল। তো সেখান থেকে তাকে নিয়ে এসে পাম্পে আমাদের এখানে বসিয়ে ওর নাম ঠিকানা জানলো। কিছু কিছু নাম বলেছে কিন্তু পুরো নাম বলতে পারছে না, বাড়ি সঠিক ঠিকানাও দিতে পারছে না। তাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্কুলে খবর দিয়েছিলাম, কিন্তু স্কুল থেকে এখানে আশেপাশে স্কুলে কারো না বললো যে আমাদের স্কুলের ছাত্রী নয়। তো অতএব আমরা পুলিশেও খবর দিয়েছিলাম এবং আমরা রিপোর্টারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি যে ওর বাড়ি কোথায়। ওর বাড়ির যদি সঠিক ঠিকানা কেউ জানতে পারো অবশ্যই আমাদের রাধারানী পেট্রোলিয়ামের নম্বরে আছে বা ফেসবুক পেজ আছে বা আমাদের রিপোর্টারের নম্বরেতে অবশ্যই যোগাযোগ করুন এবং বাড়িতে পৌঁছে যায়। কাছে একটি স্কুল ব্যাগ রয়েছে, ওই স্কুল ব্যাগে কি আপনারা চেক করে দেখেননি বা সেখানে কিছু নাম ঠিকানা যদি কিছু থাকে? না, ওর স্কুল ব্যাগে তো দেখলাম শুধু জামা কাপড় আছে আর মনে হয় বিস্কুট আর একটু লজেন মনে হচ্ছে আছে, এই ক্যাডবেরি আছে। আচ্ছা, অনেকে কমেন্ট বক্সে জানার চেষ্টা করছে যে ওর ব্যাগটা একটু খুলে দেখার জন্য, যদি একটু ব্যাগটা খুলে দেখায় মানে সুবিধা হয় আর কি। আচ্ছা, আপনারা অনেকে জানতে চাইছেন যে ব্যাগটি খুলে দেখার জন্য। আমি কিন্তু ওকে বলেছি ব্যাগটিকে খোলার জন্য, ও ব্যাগটি খুলে দেখাচ্ছে আমাদেরকে। সমস্ত জিনিসই কিন্তু ব্যাগ থেকে বের করার চেষ্টা চালানো হচ্ছে। ব্যাগের মধ্যে থেকে কিছু পাওয়া যায় কিনা, যদি কোনো ঠিকানা বা কিছু যদি পাওয়া যায় তাহলে হয়তো মেয়েটিকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি যে স্কুল ব্যাগ থেকে কিন্তু একের পর এক মেয়েটির জামা, প্যান্ট এইসব কিন্তু বের করা হচ্ছে। আর সঙ্গে কিন্তু একটি রয়েছে জলের বোতল। এছাড়া কিন্তু আর ব্যাগের মধ্যে থেকে আর কিছু পাওয়া যাচ্ছে না। তবে সামনে থেকে একটি ব্যাগের চেন রয়েছে, ওখানেও আমরা দেখার চেষ্টা করছি। একটু ব্যাগটা খোলার চেষ্টা করুন, ওখানে যদি কিছু থাকে তাহলে হয়তো যদি কোনো ঠিকানা পাওয়া যায়।
সেটিও কিন্তু আমরা দেখার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানেও কিন্তু কিছু পাওয়া গেল না, মাথার একটি ক্লিপই শুধুমাত্র পাওয়া গেছে। তবে এই স্কুল ছাত্রীটির ড্রেস করা রয়েছে, স্কুল ব্যাগ রয়েছে, কিন্তু স্কুল ব্যাগের মধ্যে না কোনো বইপত্র বা কোনো স্কুলের ঠিকানা সেসব কিন্তু কিছু নেই। শুধুমাত্র ওই স্কুল ব্যাগের মধ্যে রয়েছে মেয়েটির কয়েকটি জামা এবং প্যান্ট, তাছাড়া আর কিছুই নেই। তবু আমরা আবার আপনাদেরকে জানানোর চেষ্টা চালাচ্ছি যে এই ফেসবুক লাইভের মাধ্যমে যদি আপনারা কেউ একে চিনতে পারেন, তাহলে কিছুক্ষণ আগে যে এই পাম্পের কর্মচারী জানালেন যে পাম্পে সরাসরি যোগাযোগ করার জন্য, তাহলে কিন্তু এখান থেকে মেয়েটিকে নিয়ে যাওয়া যাবে। আমি পুনরায় কিন্তু আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি। এই যে মেয়েটি কিছুক্ষণ আগে ঠিক স্কুটির চাবি তো খোলা আছে, তাকে 20 মিনিট আগেই তাকে এই যে আমাদের ঘাটাল পাঁশকুড়া সড়ক রয়েছে, সড়কের যে জগন্নাথপুরে যে ইন্ডিয়ান অয়েল পাম্প রয়েছে, সেই পাম্পের কাছাকাছি থেকেই পাম্পের এক কর্মচারী তাকে এখানে নিয়ে আসে। তার কথার মধ্যে অসঙ্গতি দেখে তাকে নিয়ে আসে এবং ক্লান্ত বোধ করে তাকে নিয়ে আসে। ইতিমধ্যে কিন্তু খবর দেওয়া হয়েছে দাসপুর পুলিশ কিছুক্ষণের মধ্যে পৌঁছবে। তার পূর্বে কিন্তু আমি বারে সেই মেয়েটিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি কেউ চিনতে পারেন তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করবেন। আমাদের যে ইন্ডিয়ান অয়েল যে পাম্প রয়েছে ঘাটাল পাঁশকুড়া সড়কের জগন্নাথপুরে যে ইন্ডিয়ান অয়েল পাম্প রয়েছে, সেই ইন্ডিয়ান অয়েল পাম্পের কাছেই কিন্তু একটি নিরাপদ স্থলে কিন্তু মেয়েটি বসে রয়েছে। দেখুন সরাসরি সেই ছবি কিন্তু লাইভ আমি সরাসরি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আপনারা অনেকে জানার চেষ্টা করছেন যে মেয়েটিকে নাম জানানোর জন্য। তবে মেয়েটি কিছুক্ষণ আগে যে নামটি আমাদেরকে জানিয়েছে সেটিও কিন্তু আমি জানার চেষ্টা চালাচ্ছি। সে কি নামটি বলেছে, সেই নামটি কি বলেছে, তবু এর সাথে কথা বলার চেষ্টা করছি। এ যদি কিছু আমাদেরকে জানায় তাহলে সেটিও কিন্তু হয়তো আপনাদের কাছে সঠিক বার্তা পৌঁছতে পারবে। আচ্ছা মা, তোমার নাম কি? রিমি সান্দ্রা। তুমি এখানে কিভাবে এলে? এখানে আমার মামা দিয়ে গেছে। তোমার মামা বাড়ি কোথায়? মামা বাড়ি গৌড়া। মামার নাম? মামার নাম ভোজা। শুধুমাত্র কি ভোজা বা আর কি কোনো অন্য ভালো নাম কিছু রয়েছে? তোমাকে কখন এখানে দিয়ে গেছে? সকালবেলা এই 9টার দিকে। কোন জায়গায় তোমাকে ছেড়ে দিয়েছিল? মামা আমাদের স্কুলকেই ছেড়ে দেয়। তোমার স্কুলের নাম কি? স্কুলের নাম আমি জানি না। কোন ক্লাসে পড়াশোনা করো? তুমি যে এখানে এলে, মানে এখানে কিভাবে এলে, কিভাবে এই যে এই রাস্তা ধরে যাচ্ছিলে, কিভাবে এলে, কিভাবে? আমার একটা টোটো বলে এখানতে নামিয়ে দিচ্ছে, আমি গৌড়াকে যাইনি। সেই টোটোওয়ালা কি তোমার পরিচিত? না। সেই টোটোর সাথে মানে আর কি অন্য কোনো প্যাসেঞ্জার ছিল? কেউ কি বসেছিল? তোমার বাবার নাম কি? বাবার নাম মুক্তি সান্দ্রা। আর মায়ের নাম? মায়ের নাম বল্লালী সান্দ্রা। বাড়ি কোন জায়গা বললে? বিগড়া। মেয়েটি কিন্তু তার নাম এবং ঠিকানা কিছুটা জানিয়েছে, বাবার নাম মায়ের নাম জানিয়েছে। সে জানাচ্ছে যে টোটোয় করে তাকে এই জায়গায় ঠিক ছেড়ে দিয়ে যায়, আর সেখান থেকে সে হেঁটে হেঁটে গৌড়ার দিকে রওনা দেয়। সে এমনটাই জানাচ্ছে যে তার মামা বাড়ি গৌড়াতে। শুধু মামার নাম কিন্তু ভজা বলে এমনটাই জানাচ্ছে, কিন্তু বাকি সেই মামার পুরো নাম বা মামার যে ঠিকানা সেটিও কিন্তু ঠিকমতো বলতে পারছে না। শুধুমাত্র জানাচ্ছে যে গৌড়াতে বলে। ঠিক আমরা এখানে পাম্পে অনেকে তেল ভরার জন্য গাড়ি থেকে আসছে, তাদেরকেও আমরা জানার চেষ্টা করব। আচ্ছা দাদা, এই মেয়েটিকে আমরা ফেসবুকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি। একে কি দেখে কি মানে কি জানা যাচ্ছে, কি চিনতে পারছেন? যদি কিছু বলেন। না একে চিনতে পারছি না। ভজা কি? মামার নাম কি বলছে? ভজা কি পদবী কি মামার? জানিস নি? ওকে এখন এখানেই রাখুন, আর কি করবো? আর ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবো। কোন স্কুলে পড়িস? নামও বলতে পারছি। কোন দিকে? ওই দিকে স্কুলে পড়িস? তোকে নিয়ে গেলে যেতে পারবি?
আমরা কিন্তু তার ব্যাগটি কিছুক্ষণ আগে ব্যাগটি খুলে দেখিয়েছিলাম। সেই ব্যাগের মধ্যে থেকে শুধুমাত্র কিন্তু কয়েকটি ওই মেয়েটির জামা এবং প্যান্ট এই রয়েছে, আর একটি জলের বোতল রয়েছে। এছাড়া কিন্তু আর ব্যাগের মধ্যে থেকে কিছুই পাওয়া যায়নি। বর্তমানে মেয়েটিকে এখান থেকে পাম্পেরই একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যে জায়গাটিতে মেয়েটি রয়েছে এই জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। ঠিক এখান থেকে তাকে বর্তমানে এই পাম্পেরই এক কর্মচারী তাকে পাম্পেরই একটি কক্ষের দিকে নিয়ে যাচ্ছে, কারণ রোদে থাকায় খুব ক্লান্ত বোধ করেছিল। ইতিমধ্যে কিন্তু খবর দেওয়া হয়েছে দাসপুর পুলিশে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দাসপুর পুলিশ পৌঁছবে এবং মেয়েটিকে তার নির্দিষ্ট যে ঠিকানা তার বাবা মার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাও চালাবে। আমাদের আবেদন। আমরা পাম্পের আবার এক কর্মচারীর কাছ থেকে জানার চেষ্টা করছি, তিনি কি বলতে চাইছেন আমরা জানার চেষ্টা করছি। কি বলছেন আপনি? আমি যা বলতে চেয়েছি যে ও যে বাচ্চা মেয়েটি যেন ঠিকঠাক যে ওর বাবা মা যেন মানে ওর বাড়ি পৌঁছে যেতে পারে, সেটাই আমি চেয়েছি। ঠিক আছে, যেমন না ভুল ঠিকানায় কোথাও যেতে পারে, তাই জন্য আমরা ওকে এখানে রেখেছি। দেখতে পাচ্ছেন মেয়েটিকে কিন্তু পাম্পেরই এক কর্মচারী তাকে পাম্পের যে কক্ষ রয়েছে, যে রুম রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে, কারণ মেয়েটি বেশ কিছুক্ষণ রোদে থাকার ফলে খুব ক্লান্ত হয়ে পড়ে। এই মুহূর্তে সরাসরি কিন্তু লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে। এই ফেসবুক পেজের লাইভের মাধ্যমেই আমরা যে এই মেয়েটিকে যাতে কেউ চিনতে পারে, তার বাড়ির লোকে যদি চিনতে পারে, তাহলে সরাসরি কিন্তু যোগাযোগ করবেন। যে এই ঘাটার পাঁশকুড়া যে রাজ্য সড়কের জগন্নাথপুরে যে ইন্ডিয়ান অয়েল যে পাম্প রয়েছে, সেই পাম্পের কাছে কিন্তু মেয়েটিকে বর্তমানে রাখা হয়েছে। পাম্পেরই কর্মচারীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে, এখানে রাখা হয়েছে। তাকে ইতিমধ্যে জল দেওয়া হয়েছে, তারপরে তাকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাবে দাসপুর পুলিশ মেয়েটিকে হয়তো নিয়ে যাবে, নিয়ে গিয়ে তার বাবা মার কাছ থেকে ঠিকানা খুঁজে হয়তো বাড়ি পৌঁছে দেবে। তবু তার পূর্বে যদি কেউ মেয়েটিকে চিনতে পারেন তাহলে যোগাযোগ করবেন। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যে ইন্ডিয়ান অয়েল পাম্প রয়েছে জগন্নাথপুরে, সেখানে যোগাযোগ করবেন। আমরা কিন্তু বারে বারে মেয়েটিকে আমাদের স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি। দেখুন, যদি কেউ চিনতে পারেন তাহলে দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানান। মেয়েটিকে যদি কেউ চিনতে পারেন বা এই ঠিকানায় পৌঁছে যান, যদি চিনতে কেউ পারেন তাহলে ও নিরাপদে ওর বাড়ি পৌঁছতে পারবে, ওর বাবা মার কাছে পৌঁছতে পারবে। এমনটাই কিন্তু পাম্পের কর্মচারীরা তারাও কিন্তু জানাচ্ছেন।
আপনারা জানার চেষ্টা করছেন যে ওর ব্যাগে জামা প্যান্ট কেন জানার চেষ্টা করছেন, তবু ওকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে ওর ব্যাগে কেন জামা প্যান্ট। আচ্ছা মা, তোমার ব্যাগে এই স্কুল ব্যাগে জামা প্যান্ট কেন? না স্যার, হ্যাঁ, না স্যার, না স্যার। নাচে? তোমার কি আজ নাচের স্কুল রয়েছে? আছে কোথায়? নাচের ক্লাস রয়েছে কোথায়? পাঁশকুড়া থেকে এই যে জগন্নাথপুর অনেকটাই দূর, তো এখানে তোমাকে কে কিভাবে ছেড়ে দিয়ে গেল? টোটো ছেড়ে দিয়েছে। তুমি কি সেই টোটোওয়ালাকে চিনতে পারবে, বা তোমাকে যে টোটো তোমাকে কে দিয়ে গেছিল? একজন একটা লোক। তোমার কোথায় এই পাম্প থেকে কতটা দূরে নামিয়েছিল? ওই যে পিঙ্ক কালারের ঘর আছে মেয়েটি কিন্তু বারবার জানাচ্ছে যে তাকে সকালে 9টার দিকে টোটোয় করে তাকে এই হাটালের দিকে নিয়ে আসছিল, অর্থাৎ মামাবাড়ির দিকে। সে যেটি যেমন জানাচ্ছে তার গৌরা মামাবাড়ি, ঠিক তার জগন্নাথপুর যে পাম্প রয়েছে সেই পাম্পের কিছুটা দূরে 200 মিটার দূরে তাকে নামিয়ে দেয়। তারপর সে হেঁটে হেঁটে গৌরার দিকে অর্থাৎ হাটালের দিকে এগিয়ে আসে এবং একটু ক্লান্ত বোধ করে। তখনই এই পাম্পের কর্মচারীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, ঠিকমতো কথাবার্তা না বলতে তার শারীরিক অবস্থা দেখেই তাকে নিয়ে আসে এই পাম্পে, এবং তারপরে যথারীতি আমাদেরকে খবর দেওয়া হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। আমরা স্থানীয় সংবাদের ফেসবুক পেজের মাধ্যমে মেয়েটিকে বারে বারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে মেয়েটি তার সঠিক ঠিকানায় তার বাবা মার কাছে পৌঁছে যায়। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দাসপুর পুলিশও কিন্তু কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। বর্তমানে মেয়েটি এখন রাধারানী পাম্প, যে জগন্নাথপুরে ইন্ডিয়ান অয়েল যে রাধারানী পাম্প রয়েছে সেখানে নিরাপদস্থলে রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আবার আপডেট নিয়ে ফিরে আসবো। ততক্ষণ আপনারা চোখে রাখুন স্থানীয় সংবাদে। পরবর্তী আপডেট নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি এই মেয়েটি নিয়ে।